সুজান মিঠি লেখা একটি কবিতা পটু। পটু মানে তো পটুয়া শিল্পী। তিনি মায়ের মূর্তি তৈরি করেন এবং মা দুর্গা তিনি আমাদের কাছে ঘরের মেয়ে। সেই মেয়ের জন্য বাবার মনের যে আকুতি এই কবিতার প্রতি ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে এবং বর্তমানকালে চারিদিকে যেভাবে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে সেই প্রসঙ্গেও কবিতাটি প্রাসঙ্গিক। সুজান মিঠি লেখা কবিতা পটু। তিল তিল করে তোকে গড়ে তুললাম রে মেয়ে, তোর পা আঁকলাম, হাত আঁকলাম। তুই আমার কানে কানে বললি কোমরে যেন বেশি মাটি না পড়ে, এই বলে রাখলুম। দিয়েছি নাকি বল? জানি তো মেয়ের আমার সরু কোমর খুব পছন্দের। কপালের চূর্ণ চুল রাখলাম, খিলখিল করে হাসলি, বললি মায়ের বুঝি অমন ছিল? সেই কবে যে বউটা আমার। থাক ওসব। তোর হাতের আঙুল গড়ার সময় তুই কেমন করে আমার দিকে চেয়েছিলি মনে আছে? বলেছিলি দেখো যেন ভীষণ সুন্দর হয়, একেবারে চাঁপার কলির মতো। তোর বুকে হাত রেখেছি আমার দু চোখ বুজে। তুই অভয় দিয়েছিস, বাপ যদি মেয়ে না গড়ে তো কে গড়বে শুনি? স্তনের নিচে হৃদয় দিয়েছি তোর। কত গল্প করেছি, কত গল্প, দেশের কথা দশের কথা, তারপর তোকে তুলে দিয়েছি মঞ্চে। টানা 4 দিন তোর অভিনয়, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, তোকে ঘিরে আনন্দে মেতে উঠেছে ছোট বড় সকলে। ফুচকা, আইসক্রিম, পাঁপড়, সাজগোজ, এমনকি ভিখিরি তারাও ভোগের অন্ন পেয়েছে, সুখ পেয়েছে। আমিও হেসেছি খুব। তোকে দেখে ইশারায় বলে গেছি চিন্তা করিস না মা, বিজয়ের পর আবার তোকে নতুন করে গড়ব, প্রাণ দেব, শক্ত আঙুল। আমি হব হিমালয়। শিশু তুই আমার কোলে বসে বলবি ও বাবা কখন আমার চোখ আঁকবে, কখন? আমি আর তোর দৃষ্টি আঁকবো না রে মা, এবার আর তোকে দৃষ্টি দেব না। দেখছিস না আজ বিজয়ার দিনে তোর এই বাপ তার কোমরটুলির ঘর থেকে একটুও বেরোয়নি, লুকিয়ে আছে তোর বাপ। কেন বলতো? জানিস না বুঝি মেয়ে? জানতে চাইছিস? না না, তোর এই বাপ তোকে সে কথা বলতে পারবে না। তোর বাপ যে তোকে দুর্গা বলেই ডাকতে চায়, তিলোত্তমা নয়, অভয়া নয়, 10 বছরের ছোট্ট উমা নয়। একটা কাজ কর মা, এবার তোকে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে তুই লুকিয়ে পড়। হ্যাঁ আমার মতো একেবারে জলের নিচে চলে যা, এত নিচে যে সেখান থেকে তোর কাঠামো কেউ তুলে আনতে পারবে না, আমিও না। মারে এ পৃথিবীর এক মস্ত অসুখ করেছে, নারী শরীর সবচেয়ে দামি খাদ্য হয়েছে এখন। চিবিয়ে চুষে তাকে নিশ্চিন্তে খাওয়া যায়, এমনকি মৃত্যুর পরেও। এই অসুখ বড় ভয়ানক রে, বড় ভয়ানক। আমি এরপর পুতুল বানাবো। হ্যাঁ পুতুল, শুধুই মূর্তি। 10 হাত, মাটির অসুর, মাটির সিংহ, মুখে গোঁজা সন্দেশ আর ওদের উল্লাস। বিচার নয়, সমাধান নয়,
শাস্তি নয়, শুধু ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জনের বাজনা। মেয়ে আমার, মা আমার, এবার আমি এই পোটো মিহির তোর বাপ, তোর প্রতিকৃতি বানিয়ে ওদের হাতে তুলে দেব। তোকে আর প্রাণ দেব না রে মা, কিছুতেই প্রাণ দেব না।